আসসালামু আলাইকুম। আজকে আমরা ওই ডেইলি স্টারের একটা কলাম পড়বো আরকি। তার টাইটেলটা ছিল এরকম যে নো ব্যুরোক্রেটিক কন্ট্রোল অফ এনএইচআরসি, অর্থাৎ জাতীয় মানবাধিকার কোনো আমলাতন্ত্রের হস্তক্ষেপ থাকবে না, নিয়ন্ত্রণ থাকবে না। বা এরকম বলা যায় যে জাতীয় মানবাধিকারের আমলাতন্ত্রিকের হস্তক্ষেপ না, কখনোই আমলাতন্ত্রিকের হস্তক্ষেপ নিয়ন্ত্রণ নয় জাতীয় মানবাধিকার কমিশনের। এটাই পরের বাক্যটা এরকম ছিল যে দিস ওয়াজ মেইন কেস অফ পাস্ট ফেলার্স, মানে এই মানে গত বছরে যে ব্যর্থগুলো, আগের অতীতের ব্যর্থতার মূল কারণ হলো এটাই, অর্থাৎ ব্যুরোক্রেটিক যে নিয়ন্ত্রণ, এটাই বুঝেছে। পরের বাক্যটা শুরু হয়েছে এখান থেকে এবং শেষ হয়েছে এখান থেকে যে উই ডিমান্ডেড দ্যাট দ্য গভর্নমেন্ট উইথড্র the current amended version of audience of the National Human Rights Commission made public on December 8, 2025। অর্থাৎ সরকারের কাছে আমাদের একটা চাওয়া আর দাবি যে 2025 সালে 8 ডিসেম্বর যে অধ্যাদেশটা দিয়েছে সেটাকে উইথড্র করবো, অর্থাৎ সেটাকে প্রত্যাহার করবো আর কি। চলিত যে ইয়েটা দিয়েছিল, অধ্যাদেশটা দিয়েছে আর কি। পরের বাক্যটা শুরু হয়েছে এখান থেকে এবং শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে এখান থেকে। তো বাক্যটা এরকম হচ্ছে দ্য রিজন অফ মোস্ট অবভিয়াস। তো ঠিক আছে, এটা অবশ্যই এই কারণটা অবশ্যই ভ্যালিড আর কি, অবশ্যই। আচ্ছা, দ্য আর্লিয়ার ভের্সন পাবলিশড অ্যাজ gazetted on December 9 was a result of wide range stakeholder discuss that including one held in the several districts with UNDP's assistance। অর্থাৎ এখানে বলা হয়েছে যে 9 নভেম্বরের যে ভাষণটা হয়েছে, আর ভাষণটা সেখানে প্রত্যক্ষ সবাই এখানে সবার মতামত এখানে করা হয়েছে আর কি, স্টেক হোল্ডার্স মানে সবার আলোচনা করা হয়েছে আর কি, নেওয়া হয়েছে। ইনফ্যাক্ট নট মেনি audience were produced with the such a public participant। অর্থাৎ এই ব্যাপারে এখানে শুরু হয়েছে, ইনফ্যাক্ট শুরু হয়েছে এবং শেষ হয়েছে এখান থেকে। সো এখানে বলা হয়েছে যে এরকম যে 8 ডিসেম্বর যেটা পাবলিশ করেছে সেখানে ওই জেনারেল মানুষ, অর্থাৎ পাবলিক পার্টিসিপেন্ট এখানে মানে সাধারণ মানুষজন এখানে অংশগ্রহণ করেনি আর কি, মতামত দেয়নি, এটা বোঝাচ্ছে প্রকৃতপক্ষে। মেনি অডিয়েন্স ওয়ার প্রডিউস উইথ সাচ পাবলিক পার্টিসিপেন্ট, অর্থাৎ সাধারণ মানুষজন এখানে এই কথাদের করেনি, অধ্যাদেশে অংশগ্রহণ করেনি, অনুপস্থিত এরকম। উইদাউট এনি ডিসকাশন with the original participant, an amendment version of the Gazette was published is that include two vital sense. One is dealing with the setting up of a body to look into case of torture, which we welcome, and the second, the inclusion of cabinet secretary as a member of the cabinet committee that will select the new NHRC, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। অর্থাৎ অনেক বড় বাক্য। তো বাক্যটা আমরা যদি বাংলা বলি এরকম দাঁড়ায় যে উইদাউট এনি ডিসকাশন অরিজিনাল পারসন, অর্থাৎ প্রকৃতপক্ষে কোনো মানুষের এখানে কী হয় না, আলোচনা অংশগ্রহণ করেনি। অ্যামেন্ডেড ভার্সন অফ দ্য গেজেট অফ পাবলিশ ইনক্লুডেড, মানে এখানে যেটা করা হয়েছে সেটা মোটা থেকে দুইটা পরিবর্তন দেখছে। একটা হলো
ডিলিং উইথ দ্য সিটিং অফ দ্য বডি অফ লুক ইন টু দ্য কেস অফ টর্চার। অর্থাৎ কী বলছে, যে প্রথমটা হলো যে যে নির্যাতিত যে নির্যাতিত ব্যক্তিদেরকে শনাক্ত করার জন্য একটা সংস্থা তৈরি করা হয়েছে, হ্যাঁ, যেটাকে আমরা কি স্বাগতম জানাচ্ছি। আর অ্যান্ড দ্য সেকেন্ড, যেটা দ্বিতীয়টা যেটা হয়েছে, ইনক্লুডিং দ্য ক্যাবিনেট সেক্রেটারি মেম্বার অফ দ্য কমিটি, মানে এই সংস্থার তোমার একটা কি মন্ত্রিপরিষদের সদস্যরা এখানে কমিটিতে থাকবে, যেটাকে আমরা হয়েছে আর দ্যাট স্ট্রংলি অপোজিট, যেটা আমরা খুব জোরালোভাবে বিরোধিতা করি, এটা বোঝাচ্ছে আর কি। সো এই দ্বিতীয় বাক্যটা, দ্বিতীয় যেটা আমরা হচ্ছে এটাই সবথেকে মেন আর কি, এটাই যে এটাকে নিয়ে আর কি, যে আমলাতন্ত্র এখান থেকেই তারা ওই তাদের প্রভাব খাটায় আর কি, অর্থাৎ দলীয় প্রভাবটা খাটায়, যার কারণে হিউম্যান রাইটসটা আসলে তাদের কাজ করতে পারে না। মূলত এই লাইনটা নিয়ে পুরোটাই আলোচনা হয়েছে হয়তো, দেখি কতটা যায়। Though this inclusion, the very beginning of setting up the NHRC is wicked, মানে উইকেন্ট, মানে দো দিস ইনক্লুশন, এই যে ভেরি বিগিনিং, মানে শুরুতে এটা ভুল করে যাচ্ছে কেন, ওই যারা ক্যাবিনেটের মানুষজনকে এখানে নিয়ে আসার কারণে এটা শুরুতেই দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল, এটা বোঝাচ্ছে আর কি। bureaucratic control of this vital body instant to strengthen the fundamental right improvement to the overall human rights situation। আচ্ছা, এখানে কী বলছে, এবার কটা শুরু হয়েছে কথা এখান থেকে, দ্য bureaucratic control of the vital body। আচ্ছা, আমলাতন্ত্রের যে তোমার নিয়ন্ত্রণ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা ফান্ডামেন্টাল রাইটগুলোকে ইয়ে করে, নিয়ন্ত্রণ করে এবং বাধা প্রদান করে, এবং এখানে খুব এবং তারা বাস্তবিক হিউম্যান রাইটস যারা বিভিন্ন সমস্যা ইয়ে করে, তারা এখানে বাধা হিসেবে দাঁড়ায়, এটা মূলত প্রকাশ করছে। Past of the NS repeatedly failed at the when the invention of are the most was needed are largely because bureaucratic is seldom, if ever permitted deceive action, especially in the case of involving the government instead of the on the official। আচ্ছা, মানে সরকার যদি অফিসিয়ালি যদি সরকারের কাছে প্রশাসনগুলা হাত বাঁধা থাকে এবং সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার কারণে তারা অনেকগুলো কাজকে কী করে বাধা হয়ে যায়, এবং হিউম্যান রাইটসে অনেকগুলা অতীতের অনেকগুলা কী হয়েছে, অনেকগুলো কাজে কী হয়েছে, ব্যর্থতায় পরিচালিত, এটা বলেছে। In fact, the NICRC preventional culture has been dominated by the behind the scenario pulling the bureaucratic। প্রকৃতপক্ষে তোমার জাতীয় মানবাধিকার কমিশন দ্বারা বিভিন্নভাবে তারা কী হয়েছে, তোমার এই যে পাবলিক ব্যুরোক্রেটিকে তারা কী হয়েছে, ডোমিনেট শিখা হয়েছে। It is undeniable fact that most of the human rights violence occur because of the government action। মানে অধিকাংশ এটা এটা খুবই চরম সত্য যে তোমার অধিকাংশ মানবাধিকার ভায়োলেন্স মূলত সরকারের দ্বারাই সংগঠিত হয়েছে, স্পেশালি হোয়েন ইট ইজ ট্রাই টু সুপ্রেস ডিসেন্ট। প্রকৃতপক্ষে যখন তারা সরকারকে ইয়াকে ডিপোজ করে, সাপ্রেসেস মানে, অর্থাৎ সাপ্রেসেস মানে কী হচ্ছে, অবনতি করা, মানে ডিসেন্ট, তাদের ট্রাইড সাপোসেস মানে ভুলে গেলাম। তারপরে দেখি, দ্য প্যাটার্ন ইজ ভেরি সিম্পল, এটা খুবই সহজ। ইট ইজ সিন্স দ্য গভর্নমেন্ট
suppresses and the services the opposition and violence. It leaders there and actives the bureaucratic institution. ঝাপসা দেখছি কেন? Since the government suppresses the opposition and violence, the victims, opposition and victims, is it leaders and active through the bureaucratic institution. যেহেতু সরকার এই মানে ভিকটিম অপোজিশনের কি করে, এটা through the bureaucratic institution and including the public and intelligence agency, government, fiction and administration. আচ্ছা পরে দেখবো, ভালো লাগছে না আর।